আমরা হচ্ছে আমাদের সন্তানদের শখ আহ্লাদ পূরণ করার জন্য কতটাই না ব্যস্ত থাকি বা কতটা আগ্রহ পোষণ করি যে আমার ছেলে বা আমার মেয়ে আজকে এই জিনিসটা করতে চাইছে, সেটা যদি আমরা না মানে আমি মা হয়ে বাবা হয়ে না করতে পারি, কতটাই না কষ্ট লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসলে প্রথম কথাটা হচ্ছে ইমোশনাল কথা। সাডেনলি যে এই ট্র্যাজেডির মধ্যে দিয়ে আসলে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে অনেক কষ্টকর একটা বিষয়, খুবই কষ্টকর। কত বাচ্চারা হয়তো বা মানে কত স্মৃতি রেখে হচ্ছে স্কুলে যাওয়ার জন্য বের হয়েছিল, দেন হচ্ছে কত বাচ্চা স্কুলে যাইতে চায় না, যেমন বায়না ধরে যে আজকে আমি যাব না, কিন্তু মা বাবা জোর করে পাঠাইছে, সে কিন্তু আর ঘরে আসে না একদম। মানে এই জিনিসটা, যার সাথে এই ধরনের স্মৃতি আবেগ তো থাকবে, সন্তান মানেই হচ্ছে হাজার হাজার আবেগ, হাজার হাজার স্মৃতি। এই যে দেখেন, যেদিন এটা হয়েছে তারপরের দিন হচ্ছে আমাদের পাশেই হচ্ছে চাপখানা রেস্টুরেন্ট, এখানে আগুন লাগছে। মানে আমি জানি না কেন হচ্ছে এগুলা, কি কারণে হচ্ছে। তো যাই হোক, সেই স্মৃতিগুলো তাদের মা বাবা জীবনে ভুলতে পারবে? আমার পক্ষে তো সম্ভব না, আমি তো কখনো আমার সন্তানের স্মৃতি ভুলতে পারবো না। তো আল্লাহ যেন সব মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, আমিন বলি। আমরা আমাদের দোয়া ছাড়া তো আর কিছু করার নাই। তো এই যে দেখেন, ব্যাগ ট্যাগ নিয়ে হচ্ছে আমরা বের হয়ে গেছি। আজকে কোথায় যাব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর প্রথমেই তো দেখতে পারছেন যে কোথায় গেছি। আসলে মেয়ের খুবই ইচ্ছে ছিল, মেয়ের ইচ্ছে থেকে হচ্ছে তার বাবার ইচ্ছে ছিল। তো আমরা সুইমিংয়ের জন্য বের হয়েছি। এটা হচ্ছে কি মাইলস্টোনের যে ঘটনাটা ঘটছে, এর আগে আমাদের যাওয়ার কথা ছিল। এরও আগে হচ্ছে আমি যখন অসুস্থ ছিলাম, সেই অসুস্থতার মাঝখানে এত বড় অসুস্থ হয়ে যাব সেটা তো আর জানি না, ওইখানেই আমাদের প্ল্যান ছিল, ওটা ক্যান্সেল হয়েছে। মানে সুইমিংয়ের কথা যখনই বলি না কেন, কোনো না কোনো বাধা আসে। বাধা কি মানে কষ্টকর একটা বিষয় সামনে আসে, তখন আর ইচ্ছে করে না সেখানে যেতে। তো এই যে আমরা হচ্ছে অটো নিয়ে নিছি, কারণ হচ্ছে আমরা 300 ফিটে যাব, 300 ফিটের ওইখানে যে সুইমিংটা সেখানেই যাব। কারণ অত দূরে দূরে যাওয়া আমাদের পক্ষে এখন পসিবল না, মন মানসিকতাও ঠিক নাই, শরীরেও খুবই ক্লান্ত। যে দেখেন আমার অবস্থা, আমি কিন্তু বাসায় মানে আপনাদের ভাইয়া হচ্ছে জোর করে আসলে আমাকে অ্যাকচুয়ালি নেয়া, আর আমি হচ্ছে জোর করে আমার বড় বোনকে নিলাম, মাকে নিলাম, এই অবস্থা। দুলাভাইকে ছাড়াই গেছি, কারণ দুলাভাইয়ের হচ্ছে শিপমেন্ট ছিল, তার ওই দিন শিপমেন্ট দিতে হইতো, 10,000 পিস মাল ছিল, ওটা দিতে হবে। তো সে যেতে পারে নাই, কারণ আমরা যেখানে যাই সবাই একসাথেই যাই। তো যখন সুইমিং পুলের রাস্তাটা দিয়ে ঢুকলাম, আমি 4 বছর পর আসলে এখানে আসছি, না আরও বেশি, হ্যাঁ 4 বছর। এখানে একটা বড়ই গাছ আছে, অনেক বড়ই পড়ে আছে। তো আপনাদের ভাইয়া টোকায় নিল, সে তো বড়ই খুব পছন্দ করে, টক হলে তো আর কথাই নেই। অনেক বড়ই, গাছটার মধ্যে মনে হয় হাজার হাজার ফল ধরে আছে, আর নিচে তো কথাই নাই। এই সাইডে না এগুলো যখন যে আন্দোলনের সময় ভেঙে ফেলছে, এগুলো সব রেস্টুরেন্ট ছিল, আর এই জায়গাটা খুবই জাঁকজমক ছিল। আমি তো যে পুরাই অবাক হয়ে গেছি। তো এই যে আমরা সুইমিং পুলে চলে আসছি। এখানে এটা হচ্ছে বললেই তো অনেকে বলবে যে কত কথা, মানে গর্ব বা উন্মুক তুমুক। এটা হচ্ছে আমার মার চাচাতো ভাইয়ের সুইমিং পুল প্লাস হচ্ছে রেস্টুরেন্ট। এখানে গেলে হচ্ছে আপনারা, নামটা হচ্ছে ইফতির সুইমিং পুল, এখানে প্যাকেজের সাথে সব কিছু আছে। তো ভাইয়া ছিল না, ওনার নাম হচ্ছে দেলোয়ার, ভাইয়া বাসায় ছিল। তো ওনাদের তো বলা মাত্র আর কিছু বলতে হয় নাই। তো প্যাকেজটা আমরা নিই নেই, কারণ হচ্ছে আমরা বাহিরে চেষ্টা করব যে বাঙালি ধাবা জাতীয় যে খাবারগুলো থাকে সেগুলো খাবো, কারণ এটা খাবার আর ভালো লাগে না চাইনিজ আইটেম খাইতে। তো এই ভাইয়াটা বলতেছে আপনারা ঢুকে যান, টিকিট মিকেট পরের কথা, আপনারা ঢুকে যান। যেহেতু দেলোয়ার ভাইয়ের ফুপু হয় আমার মা, আপন চাচাতো ভাইয়ের ছেলে। তো এই যে আমরা ভিতরে এন্ট্রি নিলাম। এখানে হচ্ছে মানে খুবই তো এক্সাইটেড ছিল হচ্ছে আমার হুজরাত সব থেকে বেশি, কারণ আমি কণ্ঠ, আমরা সবাই তো আসলে এখানে না, মানে সুইমিং পুলে তো আমরা অভ্যস্ত, কিন্তু হুজরাতের জন্য হচ্ছে এটা ফার্স্ট টাইম না সেকেন্ড। ও যখন 7 মাস ছিল তখন একবার হচ্ছে কাল্ব রিসোর্টে গিয়েছিলাম আমরা, ওইখানে শুধু ওর পাটা ভিজাইছি, একদম ছোট ছিল, ওকে আর গোসল করাই নাই। তো আজকে করাবো। দেখেন ওর জন্য হচ্ছে অনেক কিছু ত্যাগ করে আসলে আজকে আসতে হয়েছে। আমার একটুও যেতে ইচ্ছে করে নাই, মন ভালো না। তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে দেখে আমি হচ্ছে অল্প করে দিছি। আর আরও বাবুরা আছে, খুবই সুন্দর মোমেন্ট ছিল ওইটা।